আগে জুম ফিট করতে। গাইস আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে লাইভে আসার কিছু কারণ আছে। তো কিছু কিছু ব্যাপার আসলে আমি আর নিতে পারছি না, যেগুলা ক্লিয়ার না করলেই নয়। আপনাদের এত এত কমেন্ট, এত এত অভিযোগ, এগুলা আসলে আর নেওয়া যাচ্ছে না। বিশেষ করে আমার বিয়ের ভিডিওগুলোতে এত কমেন্ট আসতেছে যে এ আসে নাই কেন, ও আসে নাই কেন, কি হইছে না হইছে, এরা আসলো না, বা মানে নানা ধরনের কমেন্ট। তো এগুলা নেওয়া যাচ্ছে না। তো আসলে আমার বিয়েতে আমার ইচ্ছে ছিল যে আমি সবাইকে ইনভাইট করব, সবাই আমার বিয়েতে থাকবে। কারণ আমি চাই নাই যে আমি চাই নাই যে আমার বিয়েটা আমি চাই না আমার বিয়েতে যে এ থাকুক ও থাকুক না, এগুলা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকুক। আর বিথি আপু কেন আসে নাই এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে আসছি যে বিথি আপুকে অবশ্যই ইনভাইট করা হয়েছে, প্লাস বিথি আপুকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে যে এই প্রোগ্রামে আসার জন্য। আমার মনে হয় কি, কারো মনে কোনো হিংসা নিয়ে কারো প্রোগ্রামে না আসাই ভালো। তো ইনভাইট করা হয়েছে, তার কিছু রুলস ছিল যে ও আসলে বা কিছু মানুষ আমার প্রোগ্রামে আসছে, তারা থাকলে সে প্রোগ্রামে আসবে না। তো এগুলো আমরা আসলে নিতে নিতে পারিনি, কারণ আমরা চাই না যে ওর জন্য ওকে ক্যান্সেল করতে। আর কাউকে ইনভাইট করে সেটা ক্যান্সেল করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো আর অনেকে বলছেন যে বিথি আপুকে দ্বারা মুস্তারিন আপুর সাথে আমার পরিচয়। মুস্তারিন আপুর সাথে আমার 2023 সালে পরিচয় হয়েছে, প্লাস তার সাথে আমার শুরু থেকে পরিচয়টা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। কারণ আমি বিজনেস করি, বিজনেস রিলেটেড সম্পর্ক। তো ওইখান থেকে আপুর সাথে আমার পরিচয়। ওইখান থেকে পরিচয় হওয়ার পরে আপুর সাথে আমার দেখা হয় হাসবা ভাইয়ের সাথে। তো আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরো ক্লোজ হয়। দ্যাটস ইট। আর এটাই আর কি। ভাই আপনার বউটা মাশাল্লাহ, এর আগে এত আলগা পিরিত, আসলে আলগা পিরিত না ভাইয়া। তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, সবকিছুই ঠিক ছিল, বাট তাদের কিছু কিছু জিনিস আমরা নিতে পারিনি, তাই তাদেরও এখন আর মানে ভাল লাগে না আমাদেরকে। সো এগুলো নিয়ে আর কি বলবো বলেন। আর বিথি আপুর সাথে যেমন আপনারা অনেকে দেখেন, বিথি আপু বলে যে আমি তার ভাই, এবং আমার আম্মুকে মাও বলে। ব্যাপারটা হয়েছে কি, সবার সাথে আমাদের পরিচয়টা অনলাইন প্ল্যাটফর্মে থেকেই বিজনেস রিলেটেড। যেমন বিথি আপু, সিতে আপুকে দিয়ে আমাদের ফ্যামিলির অনেকেই প্রমোশন করায়। আমার ফ্যামিলির অনেকের সাথেই তার ভালো সম্পর্ক। আর আমার যে নিজের বিজনেস, ওটা তো প্রতিনিয়ত মুস্তারিন আপু স্পন্সর করছেন, তার সাথে আমার অন্যরকম সম্পর্ক। আর আমার বোনের ইউনিক কালেকশনের সাথে হচ্ছে বিথি আপুর সম্পর্ক। তো দেখা যাচ্ছে কি, সবার সাথে সম্পর্কটা দিন শেষে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস রিলেটেড। কেউ অনলাইনে বা ভ্লগিংয়ে
আলগা পিরিত দেখাইলে সেটা আমাদের তো দেখার বিষয় না, তাই না? আর সে যদি আমাকে মন থেকে মানে মনে করতো যে ও আমার ভাই, ওটা আমার মায়ের বাড়ি বা ওইটা আমার নিজের বাড়ি, এমন হইলে না, তো কেউ এমন শর্ত দিতে পারে না যে ও আসলে আমি আসবো না। বা আমার মা নিজে ওকে রিকোয়েস্ট করছে যে তুমি এই বিয়েতে আসবে, ইভেন ও আমার বাসায় আসছিল, কথাও দিয়ে গেছে যে ও এই বিয়েতে আসবে। তো পরবর্তীতে সে জানায় যে ওরা থাকলে আমি আর থাকবো না এই বিয়েতে। ইভেন লাস্ট টাইম যে বলে যে ওরা আসলেও আমি আসবো না, ওরা না আসলেও আসবো না, কারণ আমার অপরাধ, আমি তাদেরকে ইনভাইট করছি। কেন আমি তাদেরকে ইনভাইট করলাম, এটাই আমার অপরাধ, আর কিছুই না। ভাইয়া বিথি আপু আসলে অহংকারী, আসলে অহংকারী কিনা সেটা আপনারাই ভালো জানেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আর অনেকেই কমেন্ট করতেছেন যে ফাহিম ভাইয়ার মুস্কান আপুর ননদ ফাহিম ভাইয়ারা কেন থাকলো না। সেটা আসলে আমার দেখার বিষয় না, কারণ সেটা হচ্ছে তাদের পারিবারিক বিষয়। এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আসলে আমার এটার বিষয়ে কোনো জানা নেই। আর হয়তো ফাহিম ভাইয়া কোনো কিছু নিয়ে বিজি, এই জন্য আসতে পারে নাই, আমার জানা নেই। সবাই স্মৃতিকে দোষ দিচ্ছে, আসলে কাউকে দোষ দেওয়ার মতো কিছু হয় নাই, কারণ সবাইকে আমি নিজে ইনভাইট করছি। কেউ নিজে ইচ্ছে থেকে আসে নাই যে আমার এই প্রোগ্রামে আসতে হবে, আমার এই প্রোগ্রামে যাইতে হবে। আমি সবাইকে ইনভাইট করছি, ইভেন রাজশাহীর সব কয়টা ব্লগারকে ইনভাইট করছি, যাদের সাথে আমার ভালো সম্পর্ক, যাদের সাথে এতদিন আমাকে দেখছেন যে ভিডিওতে, ব্লগে, টিকটকে, যেখানেই দেখছেন, সবাইকে আমি ইনভাইট করছি। যারা আমার নিজে, যারা মনে করছে যে আমি তাদের আপন, বা তারাই আসছে। ইভেন যারা আসতে চায় না এই প্রোগ্রামে, আমি তাদেরকে অফারও করছি যে তোমার যেহেতু ওদের সাথে মানে মিলতেছে না, তুমি ওদেরকে পছন্দ করো না, তোমাদের আলাদা রাখবো, ওদেরকে আলাদা রাখবো, তাও তোমরা আসো, তোমরা নিজেরা নিজেদের মতো থাকবা আলাদা আলাদা, কোনো সমস্যা নেই। তো তাদের রুলস আর কি, যে ওরা আসলে আমরা আসবো না। বিথি আপু তো আপনাকে নিজের ভাই মনে করতো, আর নিজের ভাই মনে করলে প্রোগ্রামে কেন আসলো না আপু, বলেন কেন আসলো না? যদি ভাই মনে করতো তাহলে ওদের সাথে 2 দিন পর পর এক একজনের সাথে ঝামেলা লাগে, আপনারা তো সবই দেখেন। আহ, ওরা কাদা ছোড়াছুড়ি করে, এ ওকে লাইভে এসে খোঁচা দেয়, এ ওকে লাইভে এসে খোঁচা দেয়, এ ওকে স্ট্যাটাস দেয়, এ ওকে স্ট্যাটাস দেয়। আসলে আমাদের এসব করার অভ্যাস নাই। ওরা 2 দিন পর পর বছরে যাদের সাথে সম্পর্ক দেখা যাচ্ছে বছরে 2-3 বার ওদের একটার পর একটা ঝগড়া লাগে, আবার 2 দিন পর গিয়ে মিলে। তো ওরা ঝগড়া করবে আর নিজের ভাইয়ের প্রোগ্রামে আসবে না, এটা কেমন ভাই? ভাই পাতানো ভাই আর কি, যেটাকে বলে পাতানো ভাই, কি যে আমি ওই প্রোগ্রামে গেল কি না গেল কি, ও তো আমার পাতানো ভাই। নিজের ভাই হলে তো অবশ্যই আসতো প্রোগ্রামে। আর অনেকেই কমেন্ট করতেছেন আমরা নাকি বিথি আপুকে দিয়ে ভিউ ব্যবসা করতেছি, এই সেই, আসলে এমন কিছুই না। আর আমরা তো কোনো ব্লগার না, আমাদের ফ্যামিলির কেউই কোনো ব্লগার না, আমরা বিজনেস করি। আর যত ব্লগারদের সাথে আমাদের সম্পর্ক বিজনেস রিলেটেড, দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্লগারদের সাথে আমার দেখা হয়েছে, মেলামেশা হয়েছে, সম্পর্ক ক্লোজ হয়েছে, বাট দিন শেষে সম্পর্কটা বিজনেস রিলেটেড। কাউকে দিয়ে ভিউ ব্যবসার মতো মন মানসিকতা আমাদের নাই, কারণ আমরা ব্লগার না। আমরা এমন না যে ভিউ ব্যবসা করে ভিউ কামায় ব্লগিং করব বা ভিউ কামাবো, এরকম কিছু না, আমরা ব্লগার না ভাইয়া। আমাদের ফ্যামিলির কোনো ব্লগার নাই, ইভেন আমিও সোশ্যাল মিডিয়াতে কোনো ব্লগার না বা কন্টেন্ট ক্রিয়েটার না।
আমি টুকটাক ভিডিও বানাই আর বিজনেস করি, এই আর কিছুই না। আপনাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করেন। দয়া করে আমার ভিডিওতে আর কেউ এগুলা নিয়ে কোনো কমেন্ট করেন না। আমি সবকিছু ক্লিয়ার করার জন্য আজকে লাইভে আসছি, নয়তো আমি কখনো লাইভে আসি না। আর আমার লাইভ করতে এত একটা ভালো লাগে না, আমি পারতাছি না, আর আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, যে কারণে আমি আজকে লাইভে আসলাম। বিথি আপু সবার জন্য সব করে, দিন শেষে সবাই বিথি আপুকে ঠকায়। কে কাকে ঠকাইছে ভাই আমার জানা নেই। বিথি আপু আমাদের জন্য কি করছে? আমরা প্রমোশন করাইছি, ওনার লাভ হয়েছে, আমাদেরও লাভ হয়েছে, এই তো। এখানে কার কি লাভ হইলো বুঝলাম না, কার সাথে কি লাগলো। আমাদের বিজনেস বিথি আপু বড় করছে কিনা, আমাদের যেহেতু আমরা অনলাইন বিজনেস করি, তো সব ব্লগারদের সাথে আমাদের ওরকমই সম্পর্ক যে আমরা টাকা দিয়ে প্রমোশন করাই। আমরা কাউকে দিয়ে ফ্রি প্রমোশন করাই না, যে ও আমাদের নিজের ইচ্ছায় এসে আমাদের বিজনেস বড় করে দিছে বা আমাদের পরিচয় করাই দিছে, এমন কিছুই না। আপনি কি বিজনেস করেন? আমাদের ইউনিক কালেকশন বিজনেস পেজ। বিথি আপুকে অনেক মিস করছি। মিস করলে কিছু করার নাই ভাই, আমি ইনভাইট করছি, আমি সবাইকে ইনভাইট করছি আমার বিয়েতে। আমি চাই নাই যে আমার প্রোগ্রামে কেউ আসুক না। কারো প্রতি আমার কোনো রাগও নাই যে ও আমার প্রোগ্রামে আসুক না। যে আমার সাথে মানে অন্যায় করছে আমি তাকেও আমার বিয়েতে ইনভাইট করছি। ইভেন আমি যাদেরকে দিয়ে কাজ করাই, আমাদের বিজনেস প্রমোশন করাই, সব ব্লগারদের ইনভাইট করা হয়েছে। ইভেন রাজশাহী সব ব্লগারদের ইনভাইট করা হয়েছে। যাদের মনে কোনো হিংসা নেই তারা সবাই আসছে। আর যাদের সমস্যা যে ও আসলে আমি যাব না, ও গেলে আমি যাব না, ও গেলে আমার সমস্যা, তারা আসে নাই, তারা কেউই আসে নাই। তো বোঝাই যাচ্ছে যে কার মনে কতটুকু হিংসা। আপনার বিয়েতে বিথি আপু কেন আসে নাই ভাইয়া? বললামই তো, আমি সবাইকে ইনভাইট করছি, তারা আসে নাই। তাদের সমস্যা হচ্ছে ওকে ইনভাইট করলে আমি আসবো না, ওকে ইনভাইট করলে আমি আসবো না, এই। ভাইয়া এসব বাদ দেন, ভাবির কথা বলেন। ভাইয়া ভাবি আমার সামনে আছে। তোমার বাড়ি নাকি বিথি করে দিছে? আসলে লাইভে উল্টাপাল্টা কিছু বলতেও চাই না। আমার বাড়ি আমাদের টাকা দিয়ে করা, আমাদের বিজনেসের টাকা দিয়ে করা। ইভেন বিজনেস করার আগেও আমাদের অনেক বিজনেস ছিল। ইভেন আমাদের টাকা পয়সা অনেক আগে থেকে ছিল, আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। তা আমাদের টাকা দিয়ে
আমাদের বাড়ি করা, গাড়ি করা, যা আছে সব আমাদের টাকা দিয়ে। কেউ 2 টাকা দিয়ে যায়নি আমাদের বাড়ি করার জন্য, ইভেন কেউ 2 টাকা দিয়েও যায় না আমাদের গাড়ি করার জন্য। তো এসব উল্টাপাল্টা কমেন্ট করেন না। আর আপনারা হয়তো বিথিয়াপুর একটা ব্লগে দেখছেন যে বিথিয়াপু বলছে যে দোতলা আমার মা আমার জন্য করছে। আসলে এগুলা ভাই আমরা কেউ বলি নাই, বা আমরা কেউ শিখাও দেয় নাই যে দোতলা তোমার। সে নিজের থেকে আদিক্ষেতা করে বলছে, সেটা তার ব্যাপার। ভাই এগুলো আমাদের কেন কমেন্ট করেন? আমার বাড়ি দোতলা, আমার নিচতলা, আমার সবই আমার। আমার মা কারোর জন্য কিছু করে নাই, যা করছে আমরা 3 ভাই বোন আমাদের জন্যই করছে। কোনো বাইরের পাতানো বোন বা যাই বলেন কারোর জন্য কিছু করে নাই। বিথি আপু কাজটা ঠিক করে নাই, কারণ বিথি আপু আপনার মাকে মা বলে আপনাদের বাসায় যায়। ভাই আপনি যাই হোক, আপনার বিয়েতে আসার দরকার ছিল। বিয়েতে অবশ্যই আসার দরকার ছিল, তাকে ইনভাইট করা হয়েছে আসার জন্য। আমি চাই নাই যে কেউ বাদ থাকুক, তারা আসলে অবশ্যই অনেক মজা হইতো। তারা যে আসে নাই এটার কারণ যে আমার প্রোগ্রাম একটু নষ্ট হয়েছে, বা আমাদের মজা কম হয়েছে, বা আমরা এনজয় কম করছি, বা আপনারা আমাদের ভিডিও কম দেখছেন, এমন কোনো কিছুই না। আমরা যতটুকু মজা করার আমরা করতেছি, ইভেন করছি, আমরা আরো মজা করব। কারো আসা না আসা আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অনেক মজা করতে পারি, আমরা মজার মানুষ ভাই। 10 জন থাকলেও আমরা মজা করতে পারি, 2 জন থাকলেও আমরা মজা করতে পারি, সমস্যা নেই। মুস্কান ভাবিকে দেখলাম না কেন? আসলে আমি জানি না, সেটা তাদের ব্যাপার, হয়তো তারা বিজি এজন্য আসে নাই প্রোগ্রামে। বিথি আপু শুনছি, আমি শুনেছি বিথি আপুর নিজের মা, কই গেল কমেন্ট? আমি শুনেছি বিথি আপুর নিজের মা বেঁচে আছে, কিন্তু তার মাকে না বলে তোমার মাকে মা বলে। জানি না। আসলে একটা ব্যাপার কি, আসলে আমি এগুলো বলতে চাই না, তাও বলতেছি কারণ আমার একটা ফ্যামিলি আছে। আমি বুঝি ফ্যামিলির ভালোবাসা কি, ফ্যামিলির মায়া কি, একটা ফ্যামিলি কতটুক মায়া করতে পারে তার সন্তানদের। ভাই যাদের ফ্যামিলি নাই তারা কি বুঝবে যে ফ্যামিলির মায়া। আমার মা নিজে রিকোয়েস্ট করছে থেকে আসার জন্য, আমার মা নিজে হাত ধরে রিকোয়েস্ট করছে। আমি আর কখনো দেখিনি আমার মাকে কাউকে রিকোয়েস্ট করার জন্য এটা করো এটা করো। সেই জায়গায় আমার মা বিথিকে হাত ধরে রিকোয়েস্ট করছে, তারপরও সে আসে নাই, কারণ তার হিংসা যে ও আসছে আমি কেন আসবো এই প্রোগ্রামে, ও আসছে আমি আসবো না। তো এখানে বোঝা যায় যে যাদের ফ্যামিলি নাই, ভাই ওদের তো কোনো ফ্যামিলি নাই, ওরা নিজেরা নিজেরা থাকে, ওদের কোনো গার্ডিয়ানও নাই। যাদের কোনো ফ্যামিলি নাই, যাদের কোনো গার্ডিয়ান নাই, তারা একটা ফ্যামিলির ভালোবাসা কিভাবে বুঝবে? একটা ফ্যামিলিতে যে একটা ইম্পর্টেন্ট মানুষ থাকে, প্রতিটা ফ্যামিলিতে একটা ইম্পর্টেন্ট মানুষ থাকে, যে মা নয়তো বাবা, একটা গার্ডিয়ান থাকে, যে তার কথা কখনো ফেলা যায় না। যেমন আপনার ফ্যামিলিতে এমন ইম্পর্টেন্ট মানুষ আছে যার কথা আপনার না মানলেও বাধ্য হয়ে শুনতে হবে, যে আমার গার্ডিয়ান এটা বলছে, আমাকে ওটা করতেই হবে। তো যাদের কোনো ফ্যামিলি নাই তারা গার্ডিয়ানের রিকোয়েস্ট কি বুঝবে, আর গার্ডিয়ানের ভালোবাসাই কি বুঝবে বলেন? নিজের মা বেঁচে আছে, নিজের মা বেঁচে থাকতো মরে গেছে, এটা ভিডিওতে কেন বলে? আমি জানি না ওনার মার ব্যাপারে এত কিছু। আমি এতটুকু জানি যে ওনার মা বেঁচে আছে, বাট বলে যে মারা গেছে, আমি জানি না কেন বলে, তার ব্যাপার। তার তো অনেক মা, অনেক ব্লগে দেখি অনেকেই মা বলে, তার ব্যাপার।
ভাই সব বাদ দেন, ভাবির কথা বলেন। ভাবি আপনাদের সাথেই আছে, ভাবি আপনাদের কমেন্ট দেখছে। সিয়াম বিথিরে চিন্তা দোষ না, আলগা দাঁত লাগায় কামড় দিয়ে দিবে। কামড় আমরাও মারতে পারি। আমি জানি না, আমার লাইভে আসার পরে হয়তো আই ডোন্ট নো, অনেকে চেষ্টা করবে যে আমার আইডি বা আমার বিজনেস পেজ ইউনিক কালেকশন বিউটি বাই লিম এগুলাতে অনেক কিছু করার ট্রাই করবে, কপিরাইট মারার ট্রাই করবে। বাট যদি কেউ কিছু করার চেষ্টা করে, আমরা ছাড় দিব না, একটুও ছাড় দিব না, আমরা দেখে নিব। ভাইয়া ভাবির বাড়ি কি কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা হোমনাতে আপনাদের ভাবির বাড়ি। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। ভাই লাইভে ভাবিকে দেখতে চাই। আপনাদের ভাবি লাইভে আসার মতো অবস্থায় নাই। সিয়াম তোমার আইডি রাত ভাইয়া খেয়ে দিবে। না ভাই, রাত ভাই আমার আইডি কেন খাইব? আর যদি কেউ খাওয়ার চেষ্টা করে, আমি কি তাকে ছাইড়া দিম? বিথে আপু কাজটা ঠিক করে নেয়, কারণ বিথে আপু আপনার আম্মুকে মা বলে। কাজটা ঠিক করছে কিনা না করছে সেটা আপনার এখন তো বুঝতেছেন। আমি তো সবকিছু ক্লিয়ার করার জন্য লাইভে আসছি, ইভেন আমি সবকিছুই বলতেছি। কংগ্রেচুলেশন দোস্ত, অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ। বিথি সবাইকে কেন এত হিংসা করে? কেউ উপরে উঠতে চাইলে কেন এত জ্বলে? থাকে না, অনেকে তো জ্বালা থাকে অনেক ভিতরে। কার জ্বালা কে বোঝে ভাই? ওর মনে কেন এত জ্বালা, কেন এত হিংসা, এটা তো আমি জানি না, এটা আপনারাই ভালো জানেন। ভাই আমাদের বাড়ি নোয়াখালী, চলে আসেন বেড়াতে ভাবিকে নিয়ে, ইনশাল্লাহ যাবো ভাইয়া। রাত ভাই এই ধরনের মানুষ না। রাত ভাই কি ধরনের মানুষ? ভালো মানুষ। আর যার যার কোনো কিছু প্রশ্ন করার থাকলে আপনারা করেন। দয়া করে আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কিছু লিখবেন না ভাই। বিথি কই, বিথি কেন আসলো না প্রোগ্রামে, এই আসলো না কেন, ও আসলো না কেন? আপনাদের এত প্রশ্নের জবাব আমি তো কমেন্টে দেওয়া পসিবল না। আমি এই জন্য বাধ্য হয়ে ভাই লাইভে আসছি। আপনাদের যদি কোনো কিছু জানার হয় আমাকে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। রাত ভাই আইডি খাইবো কেন? আমি তো বলি না রাত ভাই আমার আইডি খাইবো। রাত ভাই আমার আইডি খাইবো কেন?
ভাইয়া আপনার কথাগুলা সেই লাগছে, সত্য কথা বলতেও বুকের পাড়া লাগে। আসলে ভাই লুকাচুপির কিছুই নাই, যেটা সত্যি সেটাই বলবো। আর সত্যি কথা বলার পর যদি কেউ ক্ষতি করার চেষ্টাও করে, তারপরেও ভালো যে ভাই সত্যি কথাই বলতে চাই। কারণ আপনাদের এত কমেন্ট, এত অভিযোগ আমি আর নিতে পারতেছি না। অনেকেই কমেন্ট বক্সে আমার দোষ দিচ্ছেন, ভাই আপনি স্বার্থপর, বিথিকে দিয়ে আপনাকে চিনলাম, এখন বিথিকে ইনভাইট করলেন না, আহ, স্মৃতিকে নিয়ে আসলেন, মুস্তাহিনকে নিয়ে আসলেন, বিথিকে আনলেন না, অথচ বিথিকে দিয়ে আপনাকে আমরা চিনলাম। আমাকে কে কিসের দ্বারা চিনছে আমি জানি না, বাট বিথিকে আমি অবশ্যই ইনভাইট করছি। আর বিথির সাথে যদিও আমার সম্পর্কটা বিজনেস রিলেটেড, বাট আমি মন থেকে একজন বড় আপু হিসাবে তাকে ফুললি রেসপেক্ট করতাম এবং ভালোবাসতাম। বাট ভালোবাসার জায়গাটা তারা রাখেনি, আর রেসপেক্টের কথা তো বাদই দিলাম, সেটার বলার মতো কিছু নাই। কারণ রেসপেক্ট জিনিসটা সবাই ধরে রাখতে পারে না। ভাবির কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভাই আপনাকে? আপনার ভাবিকে নিয়ে পরবর্তীতে লাইভে আসবো, আপনার ভাবিকে আপনারা জিজ্ঞেস করে কি হয়েছে বিথি আপুর সাথে। ভাই আমার কিচ্ছু হয় নাই বিথি আপুর সাথে, আমি বিথি আপুকে ইনভাইট করছি, সে আসে নাই, সেটা তার পার্সোনাল ম্যাটার। আর না আসার কারণ হচ্ছে ওকে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না, বা 2 দিন পরে ঝগড়া করে আবার 2 দিন পরে মিলে, তাদেরকে আমি ইনভাইট করছি বিকজ আমি চাইছি যে আমার প্রোগ্রামে সবাই আসুক। তারাই ব্যাপারগুলা মাইনে নিতে পারেনি, এই জন্য আসে নাই। ইভেন তাকে রিকোয়েস্টও করা হয়েছে, সে আসে নাই, সেটা তার ব্যাপার। আপনার বাবা কোথায়? আমার বাবা আছে ভাই, কাজ করতেছে। অনেকেই কমেন্ট করেন আপনার বাবাকে ভিডিওতে দেখি না, বাবাকে নিয়ে কোনো ভিডিও করেন না। আসলে আমার বাবা ক্যামেরাতে এত একটা আসতে চায় না, বা কমফোর্ট ফিল করে না, এজন্য আসে না। অনেকে মনে করেন আমার বাবা নাই, ভাই আমার বাবা আছে, সুস্থ আছে, বাট ভিডিওতে আসে না। আপনি অনেক ভালো কথা বলছেন। আসলে ছোট থেকে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে মানুষ, সেসব মানুষ এখন একটু টাকার মুখ দেখলে আর কি হয়তো। বিথি আপু যায় নাই কেন, প্লিজ রিপ্লাই। বিথি আপুর সমস্যা হচ্ছে, বিথি আপুকে আমরা ইনভাইট করছি, বিথি আপুর কিছু রুলস আমরা মানি নাই, এজন্য আসে নাই। রুলসগুলো হচ্ছে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না, বা তাদের সাথে কোনো কিছু হয় নাই, জাস্ট কিছু ছোট ছোট কারণে লাইক করে না, তাদেরকে আমি কেন ইনভাইট করছি এটা হচ্ছে আমার অপরাধ। এই অপরাধের কারণেই তারা আমার প্রোগ্রামে আসে নাই। আর তার রুলস মানতে গেলে দেখা যাচ্ছে যে আমি যাদেরকে দাওয়াত করছি তাদের ইনভাইট আমাকে আবার ফিরে নিতে হবে, যে আসলে ভাইয়া আপনাকে আমি ইনভাইট করছি, আপনি আমার বিয়ের প্রোগ্রামে আইসেন না, সমস্যা আছে, বা এর সমস্যা হবে বা ওর সমস্যা হবে। আমাদের ফ্যামিলিতে এমন কোনো শিক্ষা নাই, বা আমাদের বিবেক আছে ভাই। কাউকে ইনভাইট দিয়ে সেই ইনভাইট ফিরাই নেওয়া মানে কি অপমান করা? আমি কেন অপমান করব? সবার সাথে আমার বিজনেস রিলেটেড সম্পর্ক, আমি কেন মানুষকে অপমান করে আমার বিজনেস খারাপ করব? তাই না? এখানে ওর সাথে 2 দিন পর পর এক একজনের ঝগড়া লাগে,
আবার ঠিক হয়, আবার ঝগড়া লাগে, আবার 2 দিন পর ওর সাথেই ঠিক হয়। তো এগুলা ঠিক হইতে থাকবে, ঝগড়া লাগতে থাকবে। আমি কেন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে আমার বিজনেস নষ্ট করব? সম্পর্ক কথা বাদই দিলাম, যেহেতু সবার সাথে আমার মেন শুরু থেকেই সম্পর্কটা হয়েছে বিজনেস থেকে। আমি আমার বিজনেস কেন নষ্ট করব? আমি চাইছি আমার বিয়েতে সবাই থাকুক, সবাই এনজয় করুক। সবাইকে ইনভাইট করা হয়েছে, তারা আসে নাই তাদের নিজের মনের প্রতিহিংসা থেকে। ভাইয়া বিথি নিয়ে কথা বলো না, আইডি নষ্ট করে দিবে। বিথির নামে যে কিছু বলবে তার আইডি থাকবে না, কারণ বিথি কারো আইডি রাখে না। আসলে হয়তো তাদের সাথে অনেক বড় বড় লিঙ্ক আপ আছে, আইডি পেজ উড়াই দেওয়ার মতো, আমি জানি। বাট আমার বিজনেস পেজ, আমার আইডি, কোনো কিছুর যদি কোনো ক্ষতি হয়, আমি কাউকে ছাড় দেব না। আপনার কথা রাইট আছে ভাই, সেটাই বলেন। আমি কাউরে এমন না যে আমি চাই না যে কেউ আমার প্রোগ্রামে আসুক না। যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে মন থেকে ভালোবাসছে, তারা অবশ্যই আমার প্রোগ্রামে আসছে, অ্যাটেন্ড করছে, সবগুলা প্রোগ্রামে ছিল। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। ভাইয়া কিসের বিজনেস? আমাদের ইউনিক কালেকশন বিজনেস পেজ। ভাইয়া বি থেকে আপনাদের বাসায় জায়গা দিবেন না। যে কাহিনী করছে ও এমনি আমার বাসায় আসবো না, সমস্যা নেই। ভাই আপনি কি বড়? আপনার বড় ভাই? আমার বড় ভাই নাই, আমি, আমার বোন বড়, লিমাপু বড়, তারপর হচ্ছে আমি, তারপর আমার ছোট ভাই। কত বছরের প্রেম ছিল? আপনার ভাবিকে নিয়ে লাইভে আসবো, তখন বলবো। বিথি আপু আসেনি কেন ভাইয়া? আমি লাইভে ক্লিয়ার করছি, আপনার একটু কষ্ট করে লাইভটা টাইনা দেখে নেবেন। ভাইয়া চালিয়ে যান, ভয় পেন না। আমার ভয় নেই ভাই, ভয় থাকলে আমি লাইভে ইনডিরেক্টলি এত কিছু বলতাম না। কিসের ভয়? পেজ উড়াই দিবে, আইডি উড়াই দিবে, দেখ কয়টা উড়াইতে পারে দেখবো। আমার সাথে যারা অন্যায় করবে, আমার সাথে যারা অন্যায় করবে, কাউকে আমি ছাড় দেব না। আমি ইনডিরেক্টলি মুখের উপরে যা আসে আমি বইলা দেব। এরপরে কে আমার কোন ক্ষতি করলো, কে আমার কোন ক্ষতি করলো না, সেটা পরে আমি দেখে নেব। এই বিজনেস ও আর থাকবে না ভাইয়া, বৃত্তি নষ্ট করে দেবে। কেন নষ্ট করবে? আমি কি তার কোনো ক্ষতি করছি যে সে আমার বিজনেস নষ্ট করে দেবে বা আমার পেজ নষ্ট করবে? ওর সাথে, বিথি আপুকে আমি ফুললি রেসপেক্ট করতাম, ইভেন ভালোবাসতাম। তার সাথে আমার কোনো শত্রুমি নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আমি এইটুকুই ক্লিয়ার করতে আসছি যে সে কেন আমার বিয়েতে আসে না, এইটুকুই। আমি লাইভে বলতে আসি না যে সে আমার শত্রু বা সে আমার সাথে কোনো কিছু করছে, এই না। বাট সে আমার বিয়েতে আসে নাই, এটা অবশ্যই অন্যায় করছে তার, কারণ আমার ফ্যামিলি তাকে যতটুকু ভালোবাসছে বা এক্সপেক্ট করছে সে সেটা রাখে নাই, এটা অবশ্যই অন্যায়।
ফ্যামিলির ভালোবাসা সবাই নিতে পারে না, বুঝছেন? যাদের ফ্যামিলি নাই তারা কখনো ফ্যামিলির ভালোবাসা বুঝতে পারে না। মা কি জিনিস, বাবা কি জিনিস, মার কথা বা বাবার কথা এগুলা যে কখনো ফালানো যায় না, এগুলা তারা বোঝে না। কত বছরের প্রেম ছিল? আপনার ভাবিকে নিয়ে রিসেন্টলি লাইভে আসবো, আপনার ভাবি বলবো না। দেখো তো কত কত করে লাইভ হয়েছে ফাইজা? 35 মিনিট। আমার লাইভ দেখার পরে কেউ বিথি আপুকে বা বিথি আপুর ভিডিওতে যে উল্টাপাল্টা কমেন্ট করেন, কারণ আমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে লাইভে আসি নাই। কাউকে ছোট করার জন্য বা কাউকে পচানোর জন্য আমি লাইভে আসি নাই। সে আমার প্রোগ্রামে কেন আসে নাই জাস্ট এইটুকুই ক্লিয়ার করলাম, আর কোনো কিছুই না। তার সাথে আমার কোনো শত্রুতামি নাই। আর দেখা গেছে কি সবার সাথে আমার ভালো সম্পর্ক। হ্যাঁ, এমন এমন অনেক মানুষ আছে যাদের সাথে বিথি আপুর জন্য আমার সম্পর্ক হয়েছে বা পরিচয় হয়েছে, তারা আমাকে ভালোবাসে। বাট দেখা গেছে যে যার দ্বারা পরিচয় হয়েছে তার জন্য ওই মানুষগুলো আসে না আমার প্রোগ্রামে, কারণ সে তো আবার লিডার। লিডারকে ছাড়া কি আসা যায়? ভাবিকে আমার সালাম জানায়েন। আজকে শাওন ভাই বেঁচে থাকলে অবশ্যই বিয়েতে আসতো। শাওন ভাই এমন ছিল না, শাওন অনেক ভালো ছিল। আর শাওন কে আল্লাহ ব্যস্ত নাসিব করুক। শাওন যদি বেঁচে থাকতো তাও শাওন আমার বিয়েতে আসতো না। লিডারকে ছাড়া কেউ আসে না। প্লিজ আমার লাইভে বিথি আপুকে নিয়ে উল্টাপাল্টা কেউ কমেন্ট করেন না। বিথি আপনার থেকে কত টাকা নিছে? কত টাকা? টাকা কেন নেবে ভাই? যতটুক কাজের ক্ষেত্রে যতটুক নেওয়া পসিবল অতটুকুই নিছে। প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন। আমি লাইভ থেকে লিভ নিব এখন। লাস্ট কারো কিছু জানার হলে কমেন্ট করেন, আমি লাইভ থেকে এখন লিভ নিব। ফ্যামিলি কিভাবে মানাইলেন? খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিও দিব আপনাদের ভাবিকে নিয়ে, আমাদের লাভ স্টোরি নিয়ে। দেখে নিন, সমস্যা নেই। ঠিক বলছেন, বিথি লিডারের কারণেই বাকি মেম্বারও আসেনি আপনার বিয়েতে। পাবলিক তা বুঝে গেছে। পাবলিক ভাই সবই বোঝে। পাবলিক যেহেতু রেগুলারলি সবার ভিডিও দেখে, পাবলিক এতটুকু গেস করতে পারে যে কোন মানুষটার জন্য কোন মানুষটা আসেনি বা আসার চেষ্টা বা আসার ইচ্ছা ছিল তারপরেও আসতে পারেনি। এগুলা পাবলিক বোঝে। অনেকের ইচ্ছা ছিল আমার বিয়েতে আসার, অনেক এনজয় করার, বাট অনেকে আসতে পারে নাই।
কারণ লিডারকে ছাড়া তো কেউ আগাইতে পারে না, তাই না? ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, পরের কথা নিয়ে ভাববেন না। আমরা আসলে কারো কথা নিয়ে ভাবি না, আর কাউকে নিয়ে আমরা পড়েও থাকি না। আপনাদের কমেন্ট, এত এত কমেন্ট আর নিতে পারতেছি না, যে কারণে বাধ্য হয়ে লাইভে আসলাম। আমি কখনো লাইভে আসি না ভাই। এসব কমেন্ট পড়তে পড়তে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর নিতে পারছি না। সবাই অভিযোগ দিচ্ছে আমি নাকি বিথিকে ইনভাইট করি নাই, বিথি আপুকে ইনভাইট করি নাই, প্লাস তাদের দিয়ে উঠে তাদেরকে এখন ভুলে গেছি, তাদের দ্বারা সবাই আমাদেরকে চিনছে, পরিচিতি হওয়ার পর তাদেরকে আমরা ভুলে গেছি। আসলে এরকম কোনো কিছুই না। সবাইকে ইনভাইট করা হয়েছে, যারা আমাদেরকে ভালোবাসছে, যারা আমাদের ভালোবাসা রাখতে পারছে তারাই আসছে। যাদের মনে হিংসা ছিল তারা আসেনি। বিথি আপু আসার দরকার ছিল, ও ওর মতো থাকতো। অবশ্যই তাকে আমি এই অফার দিছি যে তুমি আমার প্রোগ্রামে আসো, তুমি যাদেরকে পছন্দ করো না তাদেরকে আমি আমার বাসায় উঠাবো না, তাদের আমি আলাদা বিল্ডিং এ রাখবো, তারা তাদের মতো থাকবে, তুমি তোমার মতো থাকবা। এই অফার করার পরেও সে বলছে যে আমি আসবো না, কারণ আমার অপরাধ হচ্ছে আমি কেন তাদেরকে ইনভাইট করলাম। ভাই আমি কেন ইনভাইট করব না? তারা আমার বিজনেস নিয়ে কাজ করতেছে, তাদের দ্বারা আমাদের ইনকাম হইতেছে। ইভেন তাদের সাথে সবার সাথে আমাদের একটা ক্লোজ সম্পর্ক, সবাই আমাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার বড় বোন লিমা আপুকে অনেক ভালোবাসে, লিমা আপুর সাথে অনেক ভালো সম্পর্ক। সো যাদের দ্বারা আমাদের বিজনেস চলতেছে আর কি, তাদের আমি কেন ইনভাইট করব না বলেন? ও ঠিক আছে, ভালো থাকেন সবাই। বিথির সাথে পরিচয় কিভাবে আপনাদের? বিথির সাথে আমাদের বিজনেস রিলেটেড সম্পর্ক শুরু হয়, পরবর্তীতে দেখা হওয়ার পরে আস্তে আস্তে আমাদের বাসায় আসে, ইভেন আমরা ওদের বাসাতে যাই, এই সম্পর্ক ক্লোজ হয়। ও আমার মাকে মা বলে, আমাকে ভাই বলে, এভাবে আর কি সম্পর্ক ক্লোজ হয়। মেনলি বিজনেস রিলেটেডই সম্পর্কটা শুরু হয়। আর বাকি সবাই যারা আছে সবার সাথে আমাদের মেনলি সম্পর্কটা বিজনেস রিলেটেডই। এটাই, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।